লিস্টের দ্বিতীয় ধাপে দুর্গাপুরের নারায়ণা স্কুল। সময়ে সিলেবাস শেষ না হওয়া সহ সঠিকভাবে ক্লাস না হওয়া এই সমস্ত অভিযোগ তুলে শনিবার এই স্কুলে যথেচ্ছ ভাঙচুর চালালো ছাত্ররা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নারায়ণা স্কুল। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু সেই ছাইচাপা আগুন থেকে অগ্নুৎপাত ঘটে শুক্রবার। হোস্টেল আবাসিকদের সাথে বিতর্ক শুরু হয় ডিরেক্টর মাধব আচার্যর। ছাত্রদের অভিযোগ, ইমতিয়াজ নামে এক ছাত্রকে হঠাৎই চড়থাপ্পড় মারতে শুরু করেন ডিরেক্টর। এরপরই সহ্যের বাঁধ ভেঙে যায় ছাত্রদের। রাতভর ভাঙচুর চলে স্কুলে। সকালেও ছিল একই ছবি। সংবাদ মাধ্যমের সামনে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল ছাত্ররা। ভুরি ভুরি অভিযোগ ছাত্রদের। सिर्फ पैसा लूट है। कल हम लोगों को बोला, हमने कल गाली दिया सबके सामने, एक स्टूडेंट को तैसे मार दिया। किसी कमेंटमेंट बोल रहा है 4 लाख, किसी का 5 लाख, किसी का 6 लाख, किसी का 7 लाख। कौन बोल रहा है? कौन बोल रहा है? ये माधव आचार्य, डायरेक्टर माधव आचार्य। पहला बात, टीचर को तो पैसा नहीं मिलता, उसके वजह से भाग जाता है, तो कैसे पढ़ाई होगा? पढ़ाई होगा मंडे से होगा। मंडे अभी तक नहीं आया। कल वही बात अगेन बोला गया था, इसके वजह से हम सब ने तोड़फोड़ कर दिया। कल माधव हम सभी ने मिलकर हल्ला किया था, पर एक थप्पड़ मार दिया जिसका गलती नहीं था। तेलुगु में गाली भी दिया, तेलुगु में गाली भी दिया और उसके साथ नाम पे गाली भी दिया। उसके वजह से सही बच्चा मिलकर मारा। বেলা বাড়তে স্কুলে পৌঁছান সমস্ত অভিভাবকরা। পুলিশকে ঘিরে শুরু হয় অভিভাবকদের বিক্ষোভ। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিভাবকরাও এদিন একই অভিযোগে সরব হন। বাচ্চারা 13 ঘন্টা 14 ঘন্টা করে থাকে এখানে। এসি দেওয়ার কমিটমেন্ট করেছিল, ওরা দেয়নি। স্মার্ট বোর্ড দিয়ে পড়াবে বলেছিল, পড়ায়নি, এগুলো দেয়নি। এখনো পর্যন্ত 7 মাস বাকি, বাচ্চারা পরীক্ষা দেবে, তাদের বই দেয়নি, এনসিইআরটির বইটা দেয়নি এখনো। আমাদের রেজিস্ট্রেশন হয়েছে কিনা আমরা এখনো শিওর না। আমরা 4 মাস ধরে যুদ্ধ করে চলেছি, কিন্তু ওনারা কোনো রকম আমাদের সাথে কম্পেয়ার করতে রাজি নয়। সব সময় একটা করে ফ্রড কাগজ ধরিয়ে দিচ্ছে আমাদের। আমরা অনেক দিন আছে, আমরা এসে ঘুরে গেছি, আমরা মিটিং ওনাদের সাথে বসবো অ্যারেঞ্জ করেছি। ওনারা সেই টাইমটাই পুলিশ নিয়ে এসে ভেতরে রেখে গেটে তালা মেরে গার্জেনদের ভেতরে ঢুকতে দেয়। পুরো ম্যানেজমেন্ট আমাদের সাথে তো কেউ কম্পেয়ার করতে চায়নি। স্যার অরিজিনাল রেজিস্ট্রেশন ওরা কিছু দেয়নি। আমরা জানি রেজিস্ট্রেশন হলে একটা ইমেল নাম্বার আসে, সেই ইমেল নাম্বারে আমরা নেটে সার্চ করলে আমাদের বাচ্চাদের রেজিস্ট্রেশন জানতে পারি। এখান থেকে আমরা কোনো রকম কোনো কিছু জানতে পারছি না। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। সেই অনুযায়ী তৈরিও হয়েছিল চুক্তিপত্র, কিন্তু নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও সমস্যা রয়ে গিয়েছে সেই তিমিরেই। তাই এদিন কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করতে পারেননি স্কুলের ডিজিএম পিয়ালি কেশো। ছাত্রদের তরফে ওঠা অভিযোগ তিনি মেনে নেন। হ্যাঁ বলেছিল, বাট সেগুলো সমস্ত অ্যারেঞ্জও করা হচ্ছিল। স্যার ক্লাস হচ্ছে না সেটা না, এখন প্রবলেমটা অ্যাকচুয়ালি কি আমরা কিছু ওরা বলেছিল আমাদের ক্লাস হচ্ছে না, বাস ওইটাই। ওদের তো আর কোনো প্রবলেম থাকে না। এইটার জন্য একটা বাচ্চাকে ওদের দেখুন স্যার, আমরা ওই সময় ছিলাম না, ঠিক আছে? ওরা রাত্রে হয়েছে, কি হয়েছে না হয়েছে আমরা কিচ্ছু জানি না। শুক্রবার হেমশিলা মডেল স্কুল, তারপরই শনিবার নারায়ণা স্কুল। একের পর এক ধুন্ধুমার কাণ্ড বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সন্তানকে পড়ানোর স্বপ্ন নিয়ে স্কুলে ভর্তি করলেও সেই স্বপ্নই আজ ভেঙে খান খান। হাতে আর মাত্র 7 মাস, তারপরই বোর্ডের বার্ষিক পরীক্ষা। তার আগেই ছাত্রদের পঠন পাঠন লাঠে। বাবা মায়ের হাত ধরে ফিরতে হচ্ছে বাড়ি। তাহলে পড়াশোনার ভবিষ্যৎ কি? হতাশা ঝরে পড়ল এদিন ছাত্রদের গলাতেও। কারণ এখন তারা দাঁড়িয়ে জীবনের সেই সংকটময় পরিস্থিতিতে, যেখান থেকে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অনিশ্চয়তার পথে। সাধু রুজ, ক্যানভাস টাইম, দুর্গাপুর।